দীর্ঘ ১১ বছর ধরে নতুন বেতন কাঠামো ঘোষণা না হওয়ায় সরকারি কর্মকর্তা কর্মচারীদের মধ্যে অসন্তোষ ক্রমেই তীব্র হচ্ছে। আকাশচুম্বী দ্রব্যমূল্য ও জীবনযাত্রায় ব্যয় বৃদ্ধির চাপের মধ্যে প্রায় ২২ লাখ কর্মচারী আর্থিক সংকটে পড়েছেন বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। নবম পে স্কেলের গেজেট প্রকাশ ও দ্রুত বাস্তবায়নের দাবিতে চট্টগ্রাম প্রেস ক্লাবে বিভাগীয় প্রতিনিধি সমাবেশ করেছে বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ সমিতি। এতে বিভিন্ন দপ্তরের কর্মচারী ও সংগঠনের নেতারা অংশ নেন। সমাবেশে বক্তারা জানান, ২০১৫ সালের পর থেকে বেতন কাঠামো পুনর্বিন্যাস না হওয়ায় কর্মচারীদের বাস্তব আয় কমে গেছে। শিক্ষা, চিকিৎসা, বাসা ভাড়া, গ্যাস, বিদ্যুৎ সহ নিত্য প্রয়োজনীয় খরচ বহন করা কঠিন হয়ে পড়েছে। নিম্ন ও মধ্যম আয়ের কর্মচারীরা সবচেয়ে বেশি চাপে আছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমেও একই ক্ষোভের প্রতিফলন দেখা গেছে। অনেকে জানিয়েছেন, পে স্কেল বাস্তবায়ন তাদের ন্যায্য অধিকার এবং তা বিলম্বিত হওয়ায় জীবনযাত্রা দুর্বিষহ হয়ে উঠেছে। কেউ কেউ ঈদের আগেই নতুন পে স্কেল কার্যকর করার দাবি জানিয়েছেন। আবার কেউ কেউ প্রশাসনের ভেতরের বৈষম্য ও অনিয়মের বিষয়টিও সামনে এনেছেন। নিয়ম অনুযায়ী প্রতি ৫ বছর অন্তর নতুন পে স্কেল ঘোষণার কথা থাকলেও বর্তমান পরিস্থিতিতে কর্মচারীরা দুটি পে স্কেল থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কায় রয়েছেন। বিশ্লেষকদের মতে, উন্নয়ন কর্মকাণ্ড অব্যাহত থাকলেও বেতন কাঠামো স্থবির থাকায় ক্ষোভ বাড়ছে। পরিস্থিতি মোকাবেলায় আসন্ন বাজেটে নতুন পে স্কেলের জন্য সুনির্দিষ্ট বরাদ্দ এবং দ্রুত বাস্তবায়নের উদ্যোগ নেওয়া জরুরি বলে মনে করছেন সংশ্লিষ্টরা। অন্যথায় কর্মচারীদের মধ্যে অসন্তোষ আরও বাড়তে পারে। নিউজ ডেস্ক, সোনালী নিউজ।